রাশেদ আনিস, ঈদের শুভেচ্ছা আপনাকে। ঈদ মোবারক এবং বর্ণিল একটি র‍্যালির সাথে আপনি আছেন। ধারণা দেবেন র‍্যালির আয়োজনটা নিয়ে। কাদের পক্ষ থেকে আয়োজনটা চলছে, কোথায় গিয়ে এটা শেষ হবে? আয়োজনের মধ্যে কি দেখছেন আপনি? রাশেদ। রাকিব, শুরুতে আপনাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি এখন আছি হচ্ছে শহীদ মিনার প্রাঙ্গণে, আপনি যেমনটি বলছিলেন, এবং সেখানে ঈদ উৎসব আয়োজিত হচ্ছে। ঈদের একটি র্যালি ঠিক নয়, সেটি ঈদের মিছিল বলছেন তারা। যে মিছিলটি আসলে অনেক পুরনো ঐতিহ্য নগরবাসী, তাদেরকে 800 বছর ধরে, আয়োজকরা যেটি বলছেন 800 বছর ধরে এই ধরনের মিছিল অনুষ্ঠিত হতো আগে, সেই ধারাবাহিকতা ধরে রাখার জন্য কিন্তু তারা ঈদ মিছিল আয়োজন করছেন। এবং সেটি মূলত বলা যায় যে জাতীয় নাগরিক পার্টি থেকে এই আয়োজন, ঈদ উদযাপন বাস্তবায়ন কমিটি, তারা কিন্তু আয়োজন করেছেন। আমরা যদি একটু আসিফ বাবু সজীব ভুঁইয়ার সাথে কথা বলি, আসিফ যদি একটু বলেন যে ঈদ মোবারক আপনাকে শুরুতেই, এরকম একটি মিছিল হচ্ছে, এটা আপনারা কাছে একটি পুরনো ঐতিহ্য, এই বিষয় আমরা আমাদের নিজস্ব যে সংস্কৃতি এবং ঐতিহ্য সেগুলোকে ধারণ করতে চাই এবং পুনরুজ্জীবিত করতে চাই, এবং সামনের দিনে আমরা এই ঐতিহ্যকে সারা দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই। গত 2 বছর যাবত এই আয়োজনটা আমরা করছি, গত বছর সরকারের উদ্যোগে হয়েছিল এবং আমরা নাগরিক উদ্যোগে করছি। ঢাকা মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে অংশগ্রহণ করছেন এবং উৎসাহ উদ্দীপনার সাথে একটি উৎসবমুখর পরিবেশ সম্ভব হলো। আমরা কিছু কিন্তু দেখছি